আপনারা জানেন যে গত ২৮শে ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে কারণে সেদিন থেকেই কুয়েতের আকাশসীমা বন্ধ। কোনো ফ্লাইট কুয়েত থেকে পরিচালনা করা হচ্ছিল না। এর ফলে যে সকল প্রবাসী বাংলাদেশী কুয়েতে আছেন, তারা কুয়েত থেকে বাংলাদেশ বা অন্যত্র ফ্লাই করতে পারছিলেন না। অথবা যেসব কুয়েত প্রবাসী বাংলাদেশী ছুটিতে বাংলাদেশে গিয়েছেন, তারা বাংলাদেশ থেকে হয়তো কুয়েতে ফেরত আসতে চাচ্ছেন, কিন্তু তারাও আসতে পারছিলেন না। তো শুরু থেকেই আমরা আ যোগাযোগ বজায় রাখছিলাম বিভিন্ন এয়ারলাইন্সের সাথে, যাতে তারা কুয়েতের নিকটবর্তী কোনো বিমানবন্দর থেকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা শুরু করেন। তো ১ম এ বিকল্প হিসেবে যাতে আ কুয়েত প্রবাসী বাংলাদেশীরা সৌদি আরবের কোনো বিমানবন্দরের মাধ্যমে বাংলাদেশে আসতে পারেন, সেজন্য আমরা ট্রানজিট ভিসার ব্যবস্থা করেছি। এই সৌদি আরবের ট্রানজিট ভিসার মাধ্যমে তারা রিয়াদ অথবা জেদ্দা বিমানবন্দর থেকে বাংলাদেশ বা অন্যান্য দেশে যাতায়াত করতে পেরেছেন। কিন্তু এই জেদ্দা এবং রিয়াদ বিমানবন্দর কুয়েত থেকে অনেক দূরে অবস্থিত। কুয়েতের নিকটবর্তী দাম্মাম বিমানবন্দর আছে। তো এই দাম্মাম বিমানবন্দর থেকে আমরা বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার জন্য যোগাযোগ বজায় রাখছিলাম। তো আলহামদুলিল্লাহ গতকাল থেকে অর্থাৎ ৩০শে এপ্রিল থেকে বাংলাদেশ বিমান দাম্মাম থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এছাড়া অচিরেই অর্থাৎ আগামী ১১ অথবা ১২ এপ্রিল থেকে কুয়েতের জাজিরা এয়ারলাইন্স দাম্মাম থেকে ঢাকা এবং ঢাকা থেকে দাম্মাম নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া দাম্মাম বিমানবন্দরে যাওয়ার জন্য সৌদি আরবের যে ট্রানজিট ভিসার প্রয়োজন হয়, সেই ট্রানজিট ভিসার ব্যবস্থাও এই জাজিরা এয়ারলাইন্স করবে এবং সড়ক পথে যাওয়ার জন্য আ যে বাসের ব্যবস্থা সেটাও তারা করবে। এর ফলে প্রবাসীদের অনেক ঝামেলা কমে যাবে। আর এছাড়া আমরা যোগাযোগ বজায় রাখছি আ কুয়েত এয়ারলাইন্সের সাথেও। আমরা তাদেরকে অনুরোধ করছি যাতে করে তারাও অচিরে দাম্মাম বিমানবন্দর থেকে ঢাকার সাথে তার ফ্লাইট পরিচালনা শুরু করেন। তো আশা করছি এর মাধ্যমে আমাদের কুয়েত প্রবাসী বাংলাদেশী যারা আছেন তাদের বাংলাদেশে যাওয়া, বাংলাদেশ থেকে আসা এটার যে সমস্যায় কদিন হচ্ছিল সেটা ইনশাআল্লাহ লাঘব হবে। ধন্যবাদ।